তো চলে আসছি হলো কনসার্টের কাছে আর আছে এই জায়গায়। তো এখন অবশ্যই এখানে কিছুই হবে না, মানে একদম সন্ধ্যার পর শুরু হবে। তো আমি সকালবেলা আসলাম শীতবাড়ির দিকে, ভালো লাগতেছে না, তো এখানে কিছুক্ষণ থাকবো, থেকে দেন বাসায় চলে যাবো। তো আর দেখি নর্দার্ন ইউনিভার্সিটির ভিতরে হলো অনুষ্ঠান হয় কিনা। তো গেছিলাম, তো আজকে বাসিটি বন্ধ, যার কারণে হলো আজকে মানে এবার ঢুকতে দেয়নি। আর বন্ধ থাকলে ঢুকতে দেয়, বাট হচ্ছে কাহিনী হচ্ছে কি যে আজকে হলো অডিটোরিয়ামের ভিতরে কি প্রোগ্রাম আছে। আর এই জিয়ালের ভিতরে বলতে গেলে আমার কোনো কাজ না, কারণ হলো এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্মোক করে, মানে বিড়ি সিগারেট এগুলো খায়। বাট আমি যেহেতু বিড়ি সিগারেট টোটালি কিছু খাই না, তো এই জায়গাটা আমার জন্য মোটেও পারফেক্ট না। তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো একটু এই বাজে। আর এখনো বলতে গেলে আমার বেরোনোর কথা ছিল 6টায়। তো কি বলবো, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি যখনই বেরোতে যাবো বৃষ্টি শুরু হয়ে গেছে, মনে করেন যে এটা আমার। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু নিউ এপিসোড অফ মাই নিউ ডেইলি ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আর গাইজ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো ফটাফট করে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আর গাইজ আজকের দিনটা তো জানেন যে কয় তারিখ। আজকে হলো সেই 5ই আগস্ট, যেদিনকে হলো শেখ হাসিনা আছে পদত্যাগ করছিল। মানে অ্যাকচুয়ালি আর কি স্টুডেন্ট আছে মানে সফল হয়েছিল পদত্যাগ করার জন্য। আর সবসময় একটা কথা আছে যে মনে করেন জিত যদি ছাত্রদের হয়, মানে জিত ছাত্রদের যদি আসলে যদি এটা ন্যায় বিচার হয়, তাহলে একদিন ইনশাআল্লাহ বিচার হবেই। তো আসলে আমরা সফল হয়েছি, মানে আমি বলতে গেলে অতটা নয়। মনে করেন যে বাংলাদেশে যত স্টুডেন্ট আছে সবারই এখানে কম বেশি অবদান আছে। আর বিশেষ করে যারা আমাদের জন্য শহীদ হয়েছেন, এরা তো বলতে গেলে আমাদের জন্য একটা গর্বের বিষয়। তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদের সাথে বেহেশত নসিব করে। তো যাই হোক, কাছে আর কোনো কথা বলবো। আর আজকে জানেন সন্ধ্যার সময় হলো খুলনা শিখবাড়ি মোড়ে এই 5ই আগস্টের অনুষ্ঠান হবে। সো যার কারণ আছে বলতে গেলে ওখানে যাবো, ওখানে যাই দেখাবো যে কী কী হয় না হয়। আর এখন ভাবলাম যে সকাল তো, সো সকালবেলা ভাবলাম একটু বেরোই। তো যাই হোক, আর কোনো কথা বলবো না, এক বই দিয়ে গেছে বাসা থেকে বের হয়ে যাই। সো গাইস বাসা থেকে বের হয়ে এখন একটা অটো নিয়ে নিয়েছি, আর এখন আমি ডিরেক্ট শিববাড়ি চলে যাবো। ওকে যাওয়া যাক, লেটস গো। তো চলে আসছি হলো কনসার্টের কাছে আর আছে এই জায়গায়। তো এখন অবশ্যই এখানে কিছুই হবে না, মানে একদম সন্ধ্যার পর শুরু হবে। তো আমি সকালবেলা আসলাম শীতবাড়ির দিকে, ভালো লাগতেছে না, তো এখানে কিছুক্ষণ থাকবো, থেকে দেন বাসায় চলে যাবো। তো আর দেখি নর্দার্ন ইউনিভার্সিটির ভিতরে হলো অনুষ্ঠান হয় কিনা। তো যদি হয় তাহলে ওইটা দেখালাম নয়। তো এখন হচ্ছে সামনের দিক যাওয়া যাক, লেটস গো। আর এই জায়গায় জিয়ালের ভিতরে দেখলাম, সেটা হচ্ছে দেখেন গাইস, জুলাই যে আন্দোলনে এটা হচ্ছে আবার এখানে পিলার টানাইছে, তো আবার ওই পাশে আছে ফুল টুলও দিয়েছে। তো গাইস এইটাই আমার কাছে এটা অনেক ভালো লাগছে যে না, ডক্টর ইউনূস হলো এই জুলাই আন্দোলনের একটা হলো স্বীকৃতি দিয়েছে। তো এই জন্য ডক্টর ইউনূস থেকে মন থেকে জানাই ধন্যবাদ। আর অ্যাকচুয়ালি দেখেন গাইস, এখানে কিন্তু এই যখন আন্দোলন হয়েছে, এখানে বলতে টোটালি না কোনো দল ছিল না, রাজনীতি কিছু ছিল না। তো আমি আপনি সাধারণ মানুষরাই কিন্তু রাস্তায় নামছি, এটাই আর কি। মনে করেন যে আন্দোলনে বেশি কিছু বলার নাই, মনে করেন যত বলবো প্রশ্ন ততই কম হয়ে যাবে। তো এখন এটা কিছুক্ষণ থাকবো। আর এটা অবশ্যই আর ওই পাশে হচ্ছে কনসার্টেরই, আর সন্ধ্যা 6টার দিকে শুরু হবে। আমি বলতে গেলে এখন তো আইসি জাস্ট নর্মালি ঘুরতে, আর মেন আছে আসবো সন্ধ্যার পর, সন্ধ্যার পথে জাস্ট একদম শেষ পর্যন্ত কনসার্টে থাকবো, ঠিক আছে। তো আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। ভার্সিটির ভিতরে গেছিলাম, তো আজকে ভার্সিটি বন্ধ, যার কারণে হলো আজকে মানে এবার ঢুকতে দেয়নি। আর বন্ধ থাকলে ঢুকতে দেয়, বাট হচ্ছে কাহিনী হচ্ছে কি যে আজকে লোকে অডিটোরিয়ামের ভিতরে কি প্রোগ্রাম আছে। তো আমার দাদান বলছে যে আপনি কি ওই প্রোগ্রামে অ্যাটেন্ডেন্স আছে কিনা, বাট আমি বলছি যে না। তো যার কারণে হচ্ছে বের করে দিয়েছিল, বলছে যে এমনি অন্যদিন আসেন সমস্যা নেই, বাট আজকে একটু কষ্ট করে বের হয়ে যান, ঠিক আছে। তো উনি ভালোভাবে বলছে দাঁড়ান, তো যার কারণে বের হয়ে গেছে। কারণ আমি আবার ভালোভাবে বলে আমি সবসময় বেরোই, কিন্তু খারাপভাবে বলে আমার কীরকম এটা অসুস্থ লাগে। আর এই জায়গায় যদি বলি তাহলে দেখেন গাইস, আমার দুই বন্ধু আবার ঘুমায় রয়েছে, রায়হান আর হচ্ছে রামিম। তো বন্ধু আর ঘুমানো লাগবে না, ওঠ। এই বন্ধু রামিম আর রায়হান, ওঠ ওঠ। তো ওরা ঘুমাবে না। আর কি বলবো, ওকে আজকে দেখেন গাইস, মানে দুইজনে কিন্তু লেস সোজা আছে, মানে যাকে একটু ঘুমানোর সময় একটু ভদ্রদ্র হয়, এই যাই আর কি। আর এই জিয়ালের ভিতরে বলতে গেলে আমার কোনো কাজ না, কারণ হলো এখানে ম্যাক্সিমাম হচ্ছে স্মোক করে, মানে বিড়ি সিগারেট এগুলো খায়। বাট আমি যেহেতু বিড়ি সিগারেট টোটালি কিছু খাই না, সো এই জায়গাটা আমার জন্য মোটেও পারফেক্ট না। তো এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব, আর এটাই আর কি। আর আসবো হচ্ছে সন্ধ্যার সময়। তো এখন হচ্ছে কী বলবো, তো এটাই মনে করেন যে মানে এই 5ই আগস্টে মানে জুলাই আন্দোলনে যত বলবো এটাই বেশি ততই কম হয়ে যাবে। আর এই জুলাই আন্দোলনে কিন্তু আমার কাছে একটা আবেগ বলতে পারেন। যাই হোক, এখন হচ্ছে বের হয়ে যাই।
চলে আসছি বাসা। এখন হচ্ছে হলো মানে কি বলবো, ওখান থেকে কোনো লাভ নেই কারণ প্রচুর গরম। আর তারপরে আমার শরীর আছে, তারপরে আমি গোসল করে নিয়েছি। আর এখন গোসল করতে তাই পড়তে বসবো, পড়ে টড়ে দেন হলো 4টার দিকে প্রাইভেট পড়তে আসবে। 4টা দিয়ে মানে প্রাইভেট পড়ে দেন 6টার দিকে আছে ওখানে যাবো। আর আজকে আবার শুনছি 2 জায়গায় অনুষ্ঠান কনসার্ট আছে। একটা হচ্ছে হলো কমার্স কলেজে আছে, সেকেন্ড হচ্ছে হলো এই শিববাড়ির মধ্যে। তো ভাবছি কি 2টায় যাবো যদি সময় থাকে। আর ফার্স্টে কমার্স কলেজে যাবো, এরপর শিববাড়িতে যাবো। তো যাই হোক, এখন আর কোনো কথা বলো না, ডাইরেক্ট হচ্ছে সন্ধ্যার সময় দেখাবো। এখন গাইজ ঘড়িতে যদি দেখে কত বাজে তাহলে দেখেন, সরি ওয়েট, 6টা 33 বাজে। আর এখনো বলতে গেলে আমার বেরোনোর কথা ছিল 6টায়। তো কি বলবো, বৃষ্টি শুরু গেছে। আমি যখন বেরোতে যাবো বৃষ্টি শুরু গেছে। মনে করেন যে এটা আমার কি বলবো ঠাটা পড়ে সবসময়। মনে করেন যে আমি যেখানে থাকবো ঠাটা পাবেন, এটা তো হতেই পারে না। তো এইটাই মনে করেন যে বেরোনোর কথা 6টার দিকে, কিন্তু 6টা 33 বাজে এখনো বেরোয়নি। এখন দেখা যাক বৃষ্টি কতদূর কি কমে। আর একবারে বৃষ্টি যখন পুরোপুরি কমবে দেন হচ্ছে বেরোবো। তো আমি বৃষ্টি কমার অপেক্ষায় থাকি। তো গাই 6টা 50 দিকে আমরা বাসার দিকে বেরিয়ে গেছি। আর এখন হচ্ছে প্রায় অনেকটা পথে চলে আসছি। আর আজকে কিন্তু খুলনা 2 জায়গায় কনসার্ট আছে। সেটা হচ্ছে ফার্স্টে বলা হচ্ছে শিববাড়িতে, সেকেন্ড হচ্ছে কমার্স কলেজে। এখন হচ্ছে 2 জায়গায় যাবো। তো ফার্স্টে হলো কমার্স কলেজে যাবো, দেন হচ্ছে শিববাড়িতে যাবো। তো এখন হচ্ছে যাচ্ছি, আচ্ছা হাঁটতে যাচ্ছি কারণ আমার বাসাতে কমার্স কলেজ হচ্ছে বেশি একটা দূর না। তো চলেন যাওয়া যাক। তো গাইজ এখন হলো শিববাড়ি মোড়ে রয়েছি। আমি ফার্স্টে ভাবছিলাম কমার্স কলেজে যাবো, বাট কমার্স কলেজে এখন যাবো না, ভালো লাগছে না। তাই ভাবলাম যে এখন শিববাড়ি আসি, শিববাড়িটা কাজ সেরে দেন হচ্ছে কমার্স কলেজ যাবো। আর এখন হচ্ছে এই যে এই পাশে হচ্ছে যদি দেখাই তাহলে এই আর কি বাসন হচ্ছে, সরি এটার জন্য দেখা যাচ্ছে না। আর এখানে আবার ফায়ার ব্রিগেড গাড়ি আছে, মনে করেন যদি কোনো প্রবলেম হয় এর জন্য সেফটি ইজ আওয়ার ফার্স্ট ডিউটি। এই পাশে হচ্ছে হলো আমার বাসন স্যান কোন সময় গান চালাবে এখন হচ্ছে একটু বসবো। আর তারপর 8টা দিন আছে কমার্স কলেজ। আর গাইজ রাতে এটা কিন্তু লাইটিং সিস্টেম করা হয়েছে, তো লাইট জ্বালানো, তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে এই পিলারটা লাইট জ্বালানোর জন্য কিরকম লাগতেছে অবভিয়াসলি সেটা কমেন্টে জানাবেন। এরপর গাইজ বাসায় চলে আসি। আর বাসায় আসার পর বলতে গেলে অবস্থা খারাপ ছিল। আর হ্যাঁ গাইজ আরেকটা একটা স্টোরি শুনে আমার বিষয়, সেটা হচ্ছে কি এই গতকাল আর কি মানে 4ই আগস্ট এই কাহিনীটা হয়েছে আমার সাথে। তো অ্যাকচুয়ালি হয়েছিল কি যে আমার মানে বলতে গেলে আমার কাছে কিরকম লাগতেছে, বাট আপনাদের তো আমার অডিয়েন্স, তো আপনাদের কাছে এটা বলাই যায়। তো অ্যাকচুয়ালি হয়েছে কি গতকাল ওইরকম মানে একটা মানে ভার্সিটির একটা মেয়েকে আমার আর কি, সে আছে টপ সিনিয়র, মানে আমার ভাইয়ের আছে ব্যাচমেট আর কি এরকম। সো তাকে হচ্ছে আমার পছন্দ হয়েছিল, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমার ক্রাশ, মানে অনেকদিন ধরে তাদের ফলো টলো করে এরকম। একদিন তা হয়েছে কি গতকাল হচ্ছে ওই তার যে ফ্রেন্ড সার্কেল তারা জেনে গেছে। আর জানার পর বলতে গেলে আমার সাথে পরে এমন লেভেলের প্র্যাঙ্ক করছে আমি পুরো ভাবতেও পারিনি। তো প্র্যাঙ্কটা অ্যাকচুয়ালি করছিল কিরকম, সেটা হচ্ছে যে মানে ডাক দিছে ভালো কথা গেছি বদ্ধ মানুষের মতো। তো যাওয়ার পর এরপর হলো মানে বলছে যে নাম কি, মানে পয়সা জিজ্ঞেস করতেছে, তার বাসা কোথায়, তো বলছে বাসা এই অমুক জায়গায়। সো এরপর হচ্ছে নর্মালি সব ঠিক আছে। এরপর হলো করছি কি মানে বলছে যে হলো আমি নামটা উচ্চারণ করবো না, ঠিক আছে, কারণ নাম উচ্চারণ করা অনেক প্রবলেম হতে। বলছে কি হয় তোমার এই মেয়েটা। আর আমি বলছি যে মানে কি করবো ওই অনেক সময় আছে না মানে এটা বেশি চুল লম্বা হলে যা হয়, মানে খাস ভদ্র ভাষায় বললাম। তো এরভাবে আর কি মানে বলছে কি যে আমার ক্রাশ হয়, ঠিক আছে। এরপর আছে কতদিনে ফলো করতে আমি সব কিছু করে দিয়েছি তখন করার পর কিছুক্ষণ গেছে। তারপর হলো আমার ডাকছে আচ্ছা ভাই এদিকে এসো। তারপর আসছে যে আমিও কি হয় জানো, কইছে কি হবেন, ভাই হবেন, বন্ধু হবেন, এটাই স্বাভাবিক। এখন কাছে বয়ফ্রেন্ড। আমি শুনে বসে একটু ভয় পাই গেছিলাম যে কিরকম। তারপর আবার দেখলাম কিরকম বিহেভ করছিল, যে কোথাও তোমার সাহস কিরকম হয় যে তুমি আমার সামনে আসছে আমার গার্লফ্রেন্ডের বিষয়ে এরকম বলো এটি। তো এরপর বলতে গেলে একটু ভয় পাই গেছিলাম যে আল্লাহ এবার মায়ের যদি না বসে। এরপর কাছে মানে একটু মানে এমন অবস্থা যে হিট করবে আর কি। সো এরপর হচ্ছে কি কিছুক্ষণ গেছে এভাবে বলতে চিল্লাচিল্লি করতেছে, চিল্লাচিল্লি করবো। আমি বলছি ভাই সরি, ভাই সরি, আমি তো বুঝতে পারিনি, আমার ভুল টুল হয়ে গেছে এরকম, ঠিক আছে, নেক্সট টাইম এরকম হবে না। আমি বলতে গেলে তার কাছে মানে হাত দিয়ে জিজ্ঞেস করছিলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে হাত নামাও তুমি। এবার কইছে যাও একটু বসো কিছু একটু। আর বসার পর 30 সেকেন্ড হয়েছে, এর ভিতরে আমার কাছে কি যে ক্যাসা লাগা মেরে বাঁচা। এখন আমি পুরো সম্পূর্ণ কি বলবো মুরগি হয়ে গেছি ভাইয়ের কাছে।
মানে অ্যাকচুয়ালি আমার এমন ভাবে বলদ বানাইছে, মানে এমন লেভেল প্র্যাঙ্ক করছে, আমি এরকম প্র্যাঙ্ক কখনো হইনি। তারপরে কাহিনী হয়েছে কি যে আমার ক্লাসের সাথে আমার এক আপু ডাকাইছে যে অমুক আছে আমার বড় বোন এভাবে কয়ে, মানে এমন মানে র্যাগিং সিস্টেম আর কি। আমি বলে কইছি কি যে ভাই আপনার যেভাবে আমার রোস্ট করছেন, আমার কিন্তু কোনো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এমনকি রোস্ট করিনি। যদিও আমি কিন্তু একবার রোস্ট হয়েছি, সেটা হচ্ছে এক্সাদিকুল গেমারে কাছে আর কি। তো এটা হচ্ছে এখন না, বহু আগে, মানে 2021-22 সালে যারা আমার পুরো অডিয়েন্স আছে তারা ভালোভাবে জানে যে আমি আর কিরকম লেভেলের সাদিকুল গেমার রোস্ট করছিল। তো ওই সময় কি রোস্ট হয়েছিলাম, এরপর আর বলতে গেলে কোনো রোস্ট আর করিনি। আর এখানে আমি কোনো কোনো রিপ্লাই দিইনি, যার কারণে ওই পর্যন্তই সব ক্লিয়ার। তা এরপর হচ্ছে বলছে কেন ভাই তুমি কি ওর থেকেও কি বড় কন্টেন্ট ক্রিয়েটর, এরকম বলছে। না ভাই এরকম কিছু না, মানে আমি সামান্য ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমি অ্যাজ এ ব্লগার এরকম বলে ই করি যে আমি কিরকম ব্লগ করবো, সেই ট্রাভেল ব্লগ করে সিম্পল। তো বলছে ও আচ্ছা ঠিক আছে ভাই দোয়া করে, মানে এভাবে একটু মানে বলছে যে ভালোভাবে করে ওইটি, ঠিক আছে। এরপর হলো আর কোনো কথা নাই। তা লাস্টে আসছে মানে ওই যে আপু, মানে আমার ক্রাশে দিয়ে মানে ভিডিও কল দিয়েছে, ভিডিও কল দেয় আমার, সালাম দেওয়া হয়েছে, আপু ডাকাইছে, আরো হ্যান ত্যান কি বলবো, বলা বাইরে পুরা। তো এটা নিয়ে আমি কি বলবো, আমার নিজের কাছে কেমন আছো। যাই হোক, আমি এটা নিয়ে কত কথা বলবো, যদি আমি জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কি যে আমার ভিডিওতে, এই ভিডিওতে যদি বেশি না 100 কমেন্ট যদি হয়, তাহলে বলতে গেলে নেক্সট হচ্ছে আমি তাকে নিয়ে ভিডিও করবো। মনে করেন যে এরকম না যে আপনারা একজন একজন করে 100 জন কমেন্ট করবেন, আপনারা মনে করেন যে একসাথে যদি পারেন 10টা 20টা যেমনি পারেন কমেন্ট করেন, এনি নো প্রবলেম। জাস্ট আমার 100 কমেন্ট করেন জাস্ট 72 ঘন্টার ভিতর, 72 ঘন্টার ভিতর যদি আমার 100 কমেন্ট কমপ্লিট হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ নেক্সট দেখবেন যে ওকে নিয়ে আমি তাকে নিয়ে আমি ভিডিও বানাবো, আমার ক্রাশ মানে কি আমার ক্রাশ এরকম। এখন আপাতত কিছু বলবো না। ওকে, যাই হোক, এই ভিডিওটা আজকে এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর গাইজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেন, কারণ গাইজ এত কষ্ট করে ভিডিও বানায়, তাই আপনার তো সাপোর্ট না করতে হয় না। আর আমার হাতটাও ব্যথা হয়ে গেছে ক্যাব ফোন ধরতে ধরতে। যাই হোক, আর কোনো কথা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন, যাতে পরবর্তীতে তারা যেন আমাকে এরকম সাপোর্ট করে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর এরপর হয়তো হচ্ছে 2-1টা খুলনার ভিতরে ব্লগ আসবে, তারপর আবার হয়তো অন্য জেলায় চলে যাব। ওকে, যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।